আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের নতুন কারিকুলামের ময়নামতি চর কবিতার মূল ভাব হচ্ছে গদ্যরূপ বা সারমর্ম নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। চলো এক নজরে আমরা নমুনা উত্তর দেখে আসি। নদীর এক পাশে বুনো ঝাউ গাছ রয়েছে, অন্য পারে রয়েছে বুড়ো একটা বটগাছ। তার মাঝখানে রয়েছে আগাছায় ভরা নদীর চর। চরের উঁচু দিকে প্রতিদিন সকালে চাষি লাঙ্গল চালায়। চরের একপাশে কুমির রোদ পোহায়। নদীর কূল ঘেঁষে খড়গুলো ওই দাড়ি কান্না মাছ দল বেঁধে চলে। গার চিল সো দিয়ে মাছ ধরে ডালে এসে বসে, তারপর ঠোঁট দিয়ে চেপে ধরে মাছটিকে আছাড় মেরে নিস্তেজ করে এবং মাছটির মাথা পেট লেজ এঁকে এঁকে ছিঁড়ে গিলে খায়। কিছু দূরে একপাল গরু চড়ে বেড়ায়। একটা ষাঁড় দড়ি ছিঁড়ে এদিক ওদিক ছুটে চলে। ষাঁড় শিঙ্গে মাটি মাখা। কোনো কোনো গরু মাথা নিচু করে মেঝে ঝিমায়। কেউ ঘাস খায়, কেউ শুয়ে শুয়ে জাবর কাটে। কিছু পাখি গরুর গায়ে লেগে থাকা উকুন ও আঠালো ঠুকরে ঠুকরে খায়। বক পাখিরাও এদের সঙ্গী হয়। আবার শালিক পাখি শুধু কিচির মিচির করে। নতুন চরে পলি মাটিতে কৃষকেরা কলাই বুনেছে। তারা এখন সারা রাত ধরে আখের খেতে পাহারা দেয়। কৃষকেরা ক্ষেতের কোনায় বাঁশ পুঁতে তার ওপর ঘর বেঁধেছে। বাঁশের চাটাইয়ের ওপর বিচালি বিছিয়ে পাতা রয়েছে বিছানা। শীতের মধ্যে তারা মাঠের মাঝখানে খড়ের আগুন জ্বালায়। ঠক ঠকে নেড়ে শব্দ করে আর হাতে তালি বাজায়। পদ্মা নদীর ওপার থেকে বুনো শুকুর নদীর এপারে এসে রোজ আখ খায়, আখের ক্ষেত নষ্ট করে। তো এই ছিল তোমাদের ময়নামতি চর কবিতার মূল ভাব।